গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। এটা বহুল প্রচলিত পদাবলী। এই পদের সঙ্গে সামঞ্জস্য নাই এমন মানুষের সংখ্যাটা কম। এই পদাবলীখানি রচনা করেছেন কে বলো? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। পদাবলী রচনা করেছেন কে? বলতে হবে তো, এর থেকে সহজ পদাবলী কীর্তন জগতে নাই। ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম মানে কি? সহজ সরল গাইব, কারোর বুঝতে অসুবিধা হয় না যেভাবে কীর্তন গাই। নরোত্তম মানে কি? নর মানে কি? মানুষ। এই কথা বললে বোঝাতে সুবিধা হয়। আর উত্তম মানে হলো শ্রেষ্ঠ। যিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ তার নামই হলো নরোত্তম। নরের মধ্যে যিনি উত্তম তার নামই হলো নরোত্তম। সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় এত গেম টানছে কেন গো দাদা? এমনি সবই ঠিক, এত ক্যাকও করলে মুশকিল হবে। সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার হৃদয়ে আজকে আনন্দ এসেছে। মানুষ দেখবেন দুভাবে কাঁদে, দুঃখ কষ্ট যন্ত্রণা হলে কাঁদে, আবার কখনো কখনো সুখের অশ্রু বরিশন হয়, আনন্দে কাঁদে না। তা যারা চরণে দাসত্ব নিয়ে পড়ে আছেন তারা ভগবানের জন্য শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা হলেই কাঁদবে এমন নয়, কারণ তারা দুঃখটাকেও দুঃখ মনে করে না। কারণ যারা গৌর প্রেমে সুখ পেয়েছেন, শত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে তারা গৌর প্রেমের সুখ পায় বলে তাদের সুখের অশ্রু বরিশন হয়। আজকে গৌর প্রেমের আনন্দে পুলকিত হওয়া মানে কি? আনন্দিত হওয়া। গৌর প্রেমের আনন্দে কাঁদছেন। মাথায় রাখবেন, মহাপ্রভু অপ্রকট হওয়ার পরে কিছু কথা আমাদের জানা প্রয়োজন। কারণ এখানে তারক ব্রহ্ম নাম সংকীর্তন হচ্ছে, গৌর হরি রানা সম্পদ। মহাপ্রভু অপ্রকট হবার পরে, অপ্রকট মানে কি? লীলা যখন বর্তমান থাকে তখন তাকে বলা হয় প্রকট, আর লীলা যখন অতীত হয়ে যায় তখন তাকে বলা হয় অপ্রকট। তা মহাপ্রভু লীলা করেছিলেন কত বৎসর বয়স পর্যন্ত? 48। তার মধ্যে নবদ্বীপে 24 আর সন্ন্যাসের পরে আরো 24। তাহলে নবদ্বীপে 24, তারপরে সন্ন্যাসের পরে আরো 24 বৎসর মহাপ্রভু কি কি করলেন? এর মধ্যে 12 বৎসর প্রভু ছিলেন গম্ভীরায়। গম্ভীরা কোথায়? যারা নীলাচলে গিয়েছেন, নীলাচল মানে পুরীধাম, ওই জগন্নাথ মন্দির থেকে খুব একটা বেশি দূরে নয়, ভক্ত কাশী মিশ্রের গৃহের কাছে একটি নির্জন জায়গা যার নাম হলো গম্ভীরা। যে গম্ভীরায় ছিলেন, তবে এখানে বলে রাখি কোন কোন গ্রন্থ সেখানে 18 বছরও বলেছেন। এখন যদি বলেন কোনটা সঠিক, মাথায় রাখবেন আমরা বেঠিক, গ্রন্থ সঠিক, কারণ এক একজন এক এক ভাবে রচনা করেন। এখন বিচারক তো আমি নই কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কেউ বলেন 12 বৎসর মহাপ্রভু গম্ভীরায় ছিলেন, কেউ বলেন 18 বৎসর গম্ভীরায় ছিলেন। 12 বৎসর গম্ভীরায় আর 12 বৎসর তীর্থে তীর্থে ভ্রমণ, 12 12 24, আর সন্ন্যাসের আগে নবদ্বীপে 24, কত হলো? 48। এই 48 বছর বয়সে
প্রভু আমার পুরীর জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গিয়েছে। তো মহাপ্রভু যখন বিলীন হয়ে গেলেন, অপ্রকট হয়ে গেল, তারপরে সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত, সনাতন ধর্ম থাকতো না। এগুলো কার কথা বলছি জানেন? আমার শ্রী গুরুদেব নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী, নবদ্বীপ বলদেব মন্দির। আমার শ্রী গুরুদেবের মুখাশ্রিত বাণী, এগুলো আমি আপনাদের কাছে প্রচার করি, কারণ সিপার থেকে এগুলো পাওয়া যায়। তো সনাতন ধর্ম কাকে বলে? আমরা কথায় কথায় বলি আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু বাঙালি সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্ম মানে কি? সনাতন, যা চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা থাকবে। তুমি ছিলে না, আমিও ছিলাম না। আমরা কোন সুকৃতির ফলে আজ হয়তো মানুষ হয়ে এসেছি, আবার দ্বিতীয়বার মানুষ হয়ে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। বলতে পারবেন যে একবার মানুষ হয়ে এসেছি আবার মানুষ হয়ে আসবো? গ্যারান্টি আছে? ভগবান যদি প্রশ্ন করে, হে রে, একবার তো তোকে মানুষ করে পাঠিয়েছিলাম, তুই আমার জন্য কি করেছিস? অসহায় লাগবে না মা? আপনারা কি বলবেন জানি না, আমার জবাব নেই। শুধু একটাই প্রার্থনা ভগবানের চরণে, কি আর বলবো, সারা জীবন নিজের জন্যই করেছি, তোমার জন্য কিছু করা হয় নাই। তো সেই সনাতন ধর্মের যারা প্রবর্তক ছিলেন, বাবা দুপাশে, মাঝখানে নয়, মাঝখানে ওটা দেয়া মানে তিলকের ঘরটা নষ্ট হয়ে যাবে। কারণ এক একজন গুরু ধরেতে তিলক করতে হয় বাবা। তিলক মন গড়া করলে হবে না। এ বিন্দু দেওয়া মানে আমি একটু অপরাধী হয়ে যাব। কারণ যারা ভজন পথের মানুষ, শুদ্ধ ভজনশীল যারা, তিলক দেখলেই বুঝতে পারে কোন পরিবারের দীক্ষিত। আমার এই তিলক দেখলেই বুঝতে পারবে আমি নিত্যানন্দ পরিবারের, নিত্যানন্দ বংশের দীক্ষিত। কারণ সকলের তিলক এক নয়। জানবেন তিলক করলেই হবে না, এখন তো মন গড়া তিলক বেশি। কেউ অদ্বৈত পরিবারের আশ্রিত, তার তিলক একরকম। কেউ গদাধরের পরিবারের আশ্রিত, কেউ নরোত্তম দাস ঠাকুর পরিবারের আশ্রিত, কেউ শ্যামানন্দ প্রভুর পরিবারের আশ্রিত। এখন তিলক করলেই হবে। আপনি যদি তিলক মন গড়া সেজে আসেন হবে না, ওটা সাজা হলো। এই তিলক শিখতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে। এই যে সনাতন ধর্ম, মহাপ্রভু অপ্রকট হবার পরে এই সনাতন ধর্ম রক্ষা করেছিলেন তিনজন ব্যক্তি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, না হলে এতদিন এই হরিনাম লুপ্ত হয়ে যেত, সনাতন ধর্মই থাকতো না। মহাপ্রভু অপ্রকট হবার পরে তিনজন ব্যক্তি সনাতন ধর্ম রক্ষা করেছিলেন। প্রথম জনকে, যার পদাবলী এই মুহূর্তে স্মরণ করছি, ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। দ্বিতীয় ব্যক্তিকে শ্রীনিবাস আচার্য, আর 3 নম্বর ব্যক্তিকে প্রভু শ্যামানন্দ। এবার বলে দেই, নরোত্তম দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভুর ভাবস্বরূপ। এগুলো ভজনের ঊর্ধ্বের আলোচনা। কীর্তনের মধ্যে ফালতু জিনিস কোনোদিন আলোচনা করি নাই, আর এমন দিন না আসে আমাকে অন্য কথা টেনে আনতে হয়। কীর্তন কীর্তন, কারণ বৈষ্ণবী ও ভাবধারায় কীর্তন হয়। কীর্তনের মধ্যে রামায়ণ মহাভারত প্রবেশ করানো যায় না বাবা, এটাও অপরাধ। কারণ তাহলে রামায়ণ হবে, মহাভারত হবে, কীর্তন হবে। নিতাই চাঁদের ভাবস্বরূপ হলো নরোত্তম দাস ঠাকুর মহাশয়। অদ্বৈতাচার্য প্রভুর ভাবস্বরূপ হলো প্রভু শ্যামানন্দ, আর মহাপ্রভুর ভাবস্বরূপ হচ্ছে শ্রীনিবাস আচার্য। এই
তিনজন ব্যক্তি, যার মধ্যে একজনই আচার্য ঘরের সন্তান, যার পদবী আচার্য, তিনি হচ্ছেন শ্রীনিবাস আচার্য। আর দুজনার পদবী, নরোত্তম দাস ঠাকুরের পদবী কি ছিল বলো, কেউ বলো? বলতে পারি না, প্রতি বছর কীর্তন শুনি প্রতিদিন। নরোত্তম দাস ঠাকুরের পদবী ছিল দত্ত, কৃষ্ণানন্দ দত্তের পুত্র, খেতুরি গ্রামের যার আবির্ভাব বাংলাদেশে, দত্ত বংশের সন্তান। শ্যামানন্দ প্রভু, তার পদবী কি ছিল? মণ্ডল। ছোটবেলার নাম ছিল দুঃখী মণ্ডল। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছ থেকে দীক্ষা পাওয়ার পরে তার নাম হয়েছিল কৃষ্ণ দাস। জীব গোস্বামী পাদের কাছে যখন ভজন শিক্ষা লাভ করেছিলেন তখন তার নাম হয়েছিল কনক মঞ্জুরি। আর বৃন্দাবনের নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিতে গিয়ে যখন রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছিলেন, যে তিলকের নাম নূপুর তিলক, তখন তার নাম হয়েছিল প্রভু শ্যামানন্দ। তাহলে মহাপ্রভুর সংসারে কে মণ্ডল, কে দত্ত, কে অমুক, কে তমুক, জাতের কোনো বিচার ছিল না। জানবেন, ব্রাহ্মণ হলেই যে মহাপ্রভুর সংসারে ঠাঁই পাবে এমন নয়। মুচি হয়েও সূচি হয়। কালকে আমার ছোট বোন মৌমিতার কণ্ঠে আপনারা রবিদাসের কথা শুনেছেন। কি বলছেন? মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়েও মুচি হয় যদি আমার কৃষ্ণ ত্যাগে। মহাপ্রভুর সংসারে জাতের কোনো বিচার নাই। জাত বলতে একটাই জাত, আমরা সবাই কৃষ্ণের সংসারের জাত। যিনি নিজে ব্রাহ্মণের ছেলে হয়েও সকল জাতের মানুষকে বক্ষ মাঝে ধারণ করেছিলেন। একটাই শর্ত, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার বদন দেখলে কৃষ্ণ নাম ভুলে যেতে হবে, তার মুখ পানে না চাওয়াই ভালো। যে কৃষ্ণ বহির্মুখ, সে ব্রাহ্মণের ছেলে হলেও মহাপ্রভু তার বদন পানে চাইলেন না। এই যে সনাতন ধর্ম যারা রক্ষা করেছিলেন তারা কিন্তু তিনজন ব্রাহ্মণ নয়, এর মধ্যে একজন আচার্য, একজন দত্ত আর একজন মণ্ডল। আজকে নরোত্তম দাস ঠাকুর তিনি আরজি জানিয়েছেন। আরজি মানে নিবেদন। কার চরণে? বলে নিত্যানন্দ শক্তি যদি আশ্রয় না হয় তাহলে গৌর চরণ বিষয় ভোগ করা যায় না। তাই গৌর প্রেমের আনন্দে যদি আমাকে কাঁদিতে হয়, আর কবে নিতাই চা ও আর কবে নিতাই চা করুণা করিবে, করুণা করিবে, করুণা করে। দাদা লেডিসটা একটু ভেতরে বাড়াও, ভেতরটা পাওয়া যাচ্ছে না, ওই জন্য সমস্যা হচ্ছে। বাইরে তো ঠিক আছে। করুণা করিবে ওগো, করুণা করিবে, করুণা করিবে। অবরার কবে নিতাই চা করুণা করিবে, ওগো করুণা করিবে, করুণা করিবে। আবারে সংসারে বাসনায় আমার কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে,
কবে তুচ্ছ আবার সংসারে বা বাসনা কবে তুচ্ছ হবে ওগো কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে আমি হেরি বসে মধুরী বৃন্দাবন আবার কবে আমি হেরি বসে আমার কবে আমি হেরে বসে আবার কবে আমি হেরি বসে আবার ওই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন আবার কবে আমি হেরে বসে মধুর বৃন্দাবন কবি যুগলে মূরতি আমারই দর্শন হবে কবি যুগ মূরতি আমার দর্শন হবে কবি যুগলে মূরতি আমার দর্শন হবে কবি যুগ মূরতি কবি দর্শন হবে আমি ব্রজের ধুলা ব্রজের ধুলায় অঙ্গে মাগিব কবি যুগলে মূরতি আমারই দর্শন হবে কবে ব্রজে আমি অঙ্গে মাগব আমি অঙ্গে মাগব আর সঙ্গে রাখব আমি ব্রজে ধুলা ভুলাই অঙ্গে মাগব আমি অঙ্গে মাগব আর সঙ্গে রাখব আমি ব্রজে ধুলা আমি অঙ্গে মাগব কবি ধুলাই গর করি দিব আমি ওই বোঝে ব্রজের ধুলাই অঙ্গে মাগব বলি অঙ্গে মাগব আর সঙ্গে রাখব আমি ব্রজে ধুলা ধুলাই অঙ্গে মাগব কবে তাপিত প্রাণ শীতল হবে আমি ব্রজে ধুলা অঙ্গে মাগব কবে তাপিত প্রাণ শীতল হবে শুধু গৌর ভক্ত মন্ডলী মাথায় রাখবেন কীর্তন মানে হলো সেবা এখন মাঝে মাঝে খুব অনুভব হয় যে এখন যা কীর্তন চলছে জগতে
অপরাধ দেবেন না, ভক্তির আধার থেকে আমরা দূরে চলে যাচ্ছি। কীর্তন মানে কিন্তু সেবা। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে। আপনারা যে শ্রবণ করতে বসেছেন এটাও সেবা করা। ভাবেন না ঠাকুরকে খেতে দিলেই শুধু সেবা করা হয়। ভগবানকে জল মিষ্টি ফুল ফল দিলেই সেবা করা হয়, সেটা যেমন সেবা। ভগবানের নাম এই কর্ণকুট পাত্র দিয়ে যত আস্বাদন করছেন সেটা হৃদয় মাঝে পৌঁছে যাচ্ছে। আর এই হৃদয় মাঝে যখন পৌঁছে যাচ্ছে সেখানে কৃষ্ণ প্রেমের জাগরণ হচ্ছে। আর যখনই কৃষ্ণ প্রেমের জাগরণ হবে দেখবেন এই দেহের মধ্যে যত ময়লা আবর্জনা জমে আছে সারা বছরের সারা জন্মের, সেটা কর্ণকুট পাত্রের দ্বারা যত প্রবেশ হবে হরি নামের নয়ন জল দিয়ে ওই দেহের ময়লা মনের ময়লা টেনে বার করে দেবে। এটা সেবা করা। আপনারা শ্রবণ করছেন আপনাদের সেবা, আর আমরা যারা বর্ণনা করতে আসি এটা আমাদের সেবা। আপনি সব তীর্থ ভ্রমণ করেছেন, যদি ব্রজধামে না যেতে পারেন তাহলে আপনার আসা যাওয়াই সার। তাই কি বলছেন, আমি ব্রজের ধুলা, আমি ব্রজের ধুলা, ব্রজের ধুলাই অঙ্গে মাগব, বলি অঙ্গে মাগব আর সঙ্গে রাগব। তুমি বোঝে ধুলা, আমি অঙ্গে মাগব, মুখে জয় রাধে শ্রী রাধে বলবো, আমি ব্রজের ধুলা, আমি অঙ্গে মাগব, মুখে জয় রাধে শ্রী রাধে বলবো, আমি ব্রজের ধুলা, শুধু অঙ্গে মাগব। ও রাধে দয়া করো বলে আমি ব্রজের ধুলা, ওই ব্রজের ধুলাই অঙ্গে মাগব, মুখে জয় রাধে শ্রী রাধে বলে, ও গোসাই দিন আমার কবে মা হবে, আমি ব্রজের ধুলা, অঙ্গে মাগব, ও গোসাই দিন আমার কবে মা হবে, আমি ব্রজের ধুলা অঙ্গে মাগব। জয় রাধে শ্রী রাধে বলব, সুদেব আমার সর্বাহারে, জয় রাধে শ্রী তাই গৌর হরি হরি। ব্রজের ধুলায় অঙ্গে মাগব, রাধে শ্রী রাধে আমি বলে, ব্রজের ধুলায় অঙ্গে মাগব। কবি যুগল মূরতি আমার দর্শন হবে, বলি কবি আমি হেরিব সেই মধুর বৃন্দাবন, বলি মধুরী বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, হইবে আকুতি কবে হাম বুঝব সেই যুগল পীড়িতি। যুগল পীড়িতি। রূপ রঘুনাথ পদে রঘু মরয়া, আজি প্রার্থনা করয়ে সদাই নরোত্তম, অগণরতম ওগো প্রার্থনা করয়ে সদাই নরোত্তম, ও দাস রে প্রার্থনা নরোত্তম
স্লাইড বাড়াও, জানি বেশি বাড়ালে আমার গেন টানবে, সবই বুঝি। তোমরাও তো চেষ্টা করো, ভালো দেবার চেষ্টা সবাই করো। মধুর শ্রীনব দ্বীপের আকাশ মধুর, মধুর শ্রীনবদ্বীপ আকাশ মধুর, মধুর শ্রীনব দ্বীপের আকাশ মধুর, মধুর শ্রীনবদ্বীপ আকাশ মধুর, নবদ্বীপে বাতাস মধুর, হরি নবদ্বীপে বাতাস মধুর, আমার নবদ্বীপে বাতাস মধুর, ওই নবদ্বীপে বাতাস মধুর, মধুর শ্রীনবদ্বীপে আকাশ মধুর, উলুধ্বনি মধুর শ্রীনবদ্বীপে আকাশ মধুর, মধুর শ্রীনবদ্বীপ আকাশ মধুর, নবদ্বীপের গঙ্গা মধুর বলে, নবদ্বীপে গঙ্গা মধুর, বলে নবদ্বীপে সুরধুনি গঙ্গা মধুর, ওই নবদ্বীপে সুরধনী গঙ্গা মধুর, নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর, নবদ্বীপে আকাশ মধুর বাতাস মধুর, নবদ্বীপে আকাশ মধুর বাতাস মধুর, নবদ্বীপে ধূলিকণা মধুর বলে, নবদ্বীপে ধূলিকণা বলে মধুর, নবদ্বীপে ধূলিকণা মধুর ওই বলে, নবদ্বীপে ধূলিকণা মধুর, নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর, নবদ্বীপে আকাশ মধুর বাতাস মধুর, নবদ্বীপে আকাশ মধুর বাতাস মধুর, নবদ্বীপে আমার ভগবানের জন্মস্থান মধুর, নবদ্বীপে আমার ভগবানের জন্মস্থান মধুর, নবদ্বীপের দেবী বিষ্ণু প্রিয়ার বাড়ি মধুর, ওই নবদ্বীপে দেবী বিষ্ণু প্রিয়ার বাড়ি মধুর, নবদ্বীপে নবদ্বীপের পোড়ামাতল মধুর, নবদ্বীপের শিবাস অঙ্গন মধুর, নবদ্বীপে সোনারি গৌরাঙ্গ মন্দির মধুর, নবদ্বীপের সমাজ বাড়ি মধুর, নবদ্বীপের গোবিন্দ বাড়ি মধুর, নবদ্বীপের বলদেব মন্দির মধুর, নবদ্বীপের মদন মোহন মন্দির মধুর, নবদ্বীপ
নবদ্বীপের আকাশ মধুর বাতাস মধুর তাই গৌর হরি বল। আকাশ মধুর বাতাস আবার নবদ্বীপের 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 আকাশ মধুর বাতাস মধুর। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জোর হবে না? জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি বলো ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি রাধানীর ভাব স্বরূপ গদাধর পণ্ডিত কি শ্রীবাস পণ্ডিত কি জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি আপন আপন গুরু মহারাজ কি অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী কি শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি অনাদিরাদি গোবিন্দ কি হরিনাম সংকীর্তনে কি রাধানগরের মন্দিরের এই হরিবাসর কি উৎসবের কমিটি কি দলদলি ঠাকুর কি যার করুণায় তোমরা বসে আছো তাই তার নামে একবার প্রাণ ভরে জয়ধ্বনি করো নেতাই। হরি বল হরি বল হরি বল। তার আশ্চর্যের কথা আজকে শুনেছি অনেক কিছু। জয় নিতাই গৌর হরি বল। তা আমি তো জানতাম না বাবা, তা আমিও নিশ্চয়ই তার কৃপা পাবার জন্যই বসে আছি। যার কৃপায় তোমরা সবাই বসে আছো সেই ছত্র ছায়ায়। হরি বল হরি বল। বলো নবদ্বীপ ধামে কি শ্রীক্ষেত্রপুরী ধামে কি বৃন্দাবন ধামে কি নিতাই গৌর হরি হরি। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু আমার এক ছোট ভাই খুব রিকোয়েস্ট করেছে, দাদা তুমি ওই লীলাটা গাইবে। আমি কোন লীলাটা বল? অনেকক্ষণ ধরে ওর সঙ্গে কথা হলো। বলে অগ্রদ্বীপের গোপীনাথ। অগ্রদ্বীপের গোপীনাথ আপনাদের বর্ধমান জেলারই ঘটনা, কিন্তু এখন ভাগ হয়ে গেছে, ওটা পূর্ব বর্ধমানে চলে গেছে। তো যাই হোক, আনন্দ পাবেন। বর্ধমান এক সময় একসঙ্গেই ছিল, কিছুদিন হলো ভাগ হয়েছে, বেশি দিন হয়নি। আমরা যখন কীর্তন শুরু করেছি একটাই বর্ধমান ছিল। আগে জানতে হবে এটা সন্ন্যাসের আগের ঘটনা না পরের ঘটনা। এটা হলো মহাপ্রভুর সন্ন্যাসের পরের ঘটনা। তো গৌরহরি কত বৎসর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন বলে দিয়েছি প্রথমেই, 24 বৎসর বয়স। সবাই মন দিয়ে প্রাণ দিয়ে আস্বাদন করো, কেউ না বুঝে বাড়ি যাবে না, কারণ সেইভাবে কীর্তন জীবনে গাইনি, সহজ সরলই গাইব, সবাই বুঝতে পারবে। 24 বৎসর বয়সে মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তো সন্ন্যাসের পরে মহাপ্রভুর যাবার কথা কোথায় ছিল? শ্রীধাম বৃন্দাবনে। তো তিনি বৃন্দাবনে না গিয়ে নীলাচলে গেলেন কেন? যাবার কথা তো বৃন্দাবনে, তিনি নীলাচলে কেন গেলেন? কার আদেশে? মায়ের আদেশে। এ তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতমের কথা। মা বলছেন, নিমাই বৃন্দাবন তো অনেক দূর বাবা, তুই সন্ন্যাসী হয়ে চলে যাবি, তাই আমি তোকে আদেশ করি তুই বৃন্দাবনে না গিয়ে নীলাচলে যা। কারণ নবদ্বীপ নীলাচল দুই ঘর হয়, নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ হয়। মাথায় রাখবেন, 4 জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান আছেন, আজকের দিনে দাঁড়িয়েও আছেন। বৈষ্ণব শাস্ত্র বলছে 4 জায়গায় মহাপ্রভু যুগ যুগ ধরে বর্তমান। কোথায় কোথায়? একটি হলো নবদ্বীপের শ্রীবাস অঙ্গন, আরেকটি হলো শচীমাই রন্ধন, যেখানে মহাপ্রভুর ভোগ রান্না হয়। মহাপ্রভুর মুখাশ্রিত বাণী ছিল, এই ভোগ রন্ধন করতে গিয়ে যদি কেউ আমার মায়ের নামে জয়ধ্বনি করতে পারে, সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আমি সেখানে সাক্ষাৎ বিরাজমান থাকি। কটা হলো? 2টো। বাহ। 3 নম্বর হচ্ছে নিত্যানন্দ নর্তনে, যেখানে নিতাই চাঁদ নৃত্য করেন, সেখানে সাক্ষাৎ গৌরহরি বিরাজমান। মাথায় রাখবেন, নিতাই হচ্ছে আশ্রয় তত্ত্ব, গৌর হচ্ছে বিষয় তত্ত্ব। লীলার কারণে ভিন্ন দেহ, ঠিক বৃন্দাবনে রাধানী হচ্ছে আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। লীলার কারণে ভিন্ন দেহ, একই জিনিস। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, দাদা মহাপ্রভু কজন? আপনি কি উত্তর দেবেন?
আমার গুরুদেবকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা একটা বিপদে পড়ে গেছি। আমি কি বলে, আমার একজন জিজ্ঞাসা করেছে মহাপ্রভু কজন? তোমাকে আমার গুরুদেব বলছেন একজন বললেও ভুল নাই, তুই যদি তিনজন বলিস তাতেও কোনো ভুল নাই। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কিন্তু নিতাই চাঁদকেও মহাপ্রভু বলতে পারিস, কারণ নিতাই আর গৌড়ের মধ্যে হচ্ছে অভিন্ন সত্তা। আর যিনি আমার গৌরহরিকে নিয়ে এসেছিলেন, যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিলেন, তিনি কে? ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু, ওই শান্তিপুরের ন্যাড়া গোসাই, যিনি গঙ্গাজল তুলসী দিয়ে তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রি নীতি সমৎমানং ভক্তব্য ভক্তবৎসল, যিনি এক গণ্ডু জল আর একটি তুলসী পত্র দিয়ে ভগবানকে কেঁদে কেঁদে আনয়ন করলেন। তাই তিনজনকেই মহাপ্রভু আখ্যা দেওয়া যায়। তা আমি বললাম গৌরহরি 4 জায়গায় যুগে যুগে বর্তমান আছেন, তার মধ্যে 3টি নাম হয়েছে। আরেকটি কোথায়? সেটা হচ্ছে কলকাতার পার্শ্ববর্তী আমার যে জেলায় বাড়ি, উত্তর 24 পরগনার সোদপুরের পানিহাটি, সেই পানিহাটির রাঘব ভবন, যেখানে রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন, যে উৎসবের নাম দণ্ড মহোৎসব। মাথায় রাখবে, একটা সময় মহাপ্রভুর মালসা ভোগ চিড়ে ভোগ ছিল না, অন্ন ভোগ ছিল। এই যে জগৎবাসী মালসা ভোগ চিড়ে ভোগ কোথা থেকে পেল? জানলে বলা যাবে, না জানলে বলা যাবে না। এই মালসা ভোগ চিড়ে ভোগের উৎপত্তি হলো কোথা থেকে? রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন আমার নিতাই চাঁদ। বলে বিষয়টা কেমন? নিতাই চাঁদের করুণা না নিয়ে, নিতাই চাঁদের কৃপা না নিয়ে তিনি গৌড় কৃপা পেতে গিয়েছিলেন। তাই আমার নিতাই চাঁদ তাকে দণ্ড দিয়েছিলেন, ওরে চোরা, আমার প্রাণীর গৌড় ধন চুরি করবি আমার অনুমতি না নিয়ে, তাই আমি তোকে দণ্ড দিলাম। এই গঙ্গা তীরে আমার পরিকরগণকে তোকে দধি চিরা খাওয়াতে হবে। সেই থেকে চিড়ে ভোগ মালসা ভোগের উৎপত্তি হলো। এখনো জ্যৈষ্ঠ মাসে, কোনো কোনো বছর হয় তিথি হিসাবে আষাঢ় মাসেও চলে যায় দণ্ড মহোৎসব। যদি কখনো যান, লাখ লাখ লোকের সমাগম হয়। এখন ওই খড়দহ সোদপুর পানিহাটি, সেখানে নিতাই চাঁদের বংশধরেরা বাস করেন। তাহলে 4টে পাওয়া গেল। এবার যদি ধরি বলতে পারবে কোথায় কোথায় গৌরহরি বিরাজমান? বলো বলো। নিত্যানন্দ নর্তন উল্টো দিক থেকে হলো, দিদি নাম্বার 1। আচ্ছা বলো। রচনা ব্যানার্জি প্রশ্ন করে আর উল্টো দিক দিয়ে বলতে হয়, হরি বল হরি বল। আবার নাম বলে ফেলে ভুল হয়ে গেল, তো আবার এখন নেতা নেত্রী নাম বলাও তো সম্ভব না। যাই হোক, আমি ওই হিসাবে বলি নাই, কিন্তু যাই হোক উল্টো দিক দিয়ে বলো। সচিমায়ের রন্ধনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে, আর একটা সেবার সঙ্গনে। যাক, নেতাই গৌরহরি হরি বল। এই 4 জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান। তাই গৌরহরি যখন সন্ন্যাসীর পরে যাবেন, সচিমা বলছেন নবদ্বীপ নীলাচল 2 ঘর হয়, নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ হয়। তাই আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চলেছেন আমার মন মানে না, আমি যাব নীলাচলে। 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 আমার মায়ের আদেশ, নিজের মনের আদেশ। আমার মায়ের আদেশ মনের আদেশ। আমার মায়ের আদেশ, নিজের মনের আদেশ। আমার মায়ের আদেশ, নিজের মনের আদেশ। আমি যাব নীলাচলপুরে। আমার মন মানে না, আমি যাব নীলাচলে। আমার মন মানে না, আমি যাব নীলাচলে। জগদানন্দ
কত দূর নীলাচল ওগো আমি দেখব তারে আমি দেখব তারে জগন্নাথ হেরব জগন্নাথ স্বামী আমার মনে মনে না আমি যাব লীলা চলে আমার মনে মনে না আমি যাব লীলা চলে ভব স্বামী নয়ন পথগামী ভবগামী জগন্নাথ মম স্বামী ভব নয়ন পথগামী ভবগামী ভবতো মে ভবতো মে ভবতো ভবতো মে ভবতো মে প্রেম সে বলো জয় জগন্নাথ কি জয় জয় জগন্নাথ কি জয় জয় জগন্নাথ কি জয়